স্কুলের সিলেবাস কারিকুলাম সব ওনা থেকে নিয়ে আসছে। ওনার যে স্কুল আছে ঢাকাতে, স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, ওখান থেকে আমরা সব কারিকুলাম নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো ওনার সম্পর্কে আমরা একটু বলি। আপনাদের কি উনি ইসলামের ইন্টেলেকচুয়াল লেভেলের আলহামদুলিল্লাহ খুব ভালো মানের জ্ঞান উনি রাখেন। ওনার লেখনী আছে, উনি বই লিখেছেন, নিয়মিত বক্তব্য দেন। ওনার পরিবার, উনিও কিছু বই লিখছেন আলহামদুলিল্লাহ। ওনার ছেলে সেও খুব ভালো মানের একজন আলেম আলহামদুলিল্লাহ। উনি হাফিজুল কোরআন এবং উনি মিশর থেকে সনদ নিয়ে এসেছেন কেরাতের উপরে, এবং ওনার মেয়েও লেখালেখি করেন খুব ভালো, ওনারও কেরাতের উপরে সনদ আছে আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত। উনি আসছেন আমাদের স্কুলে, আপনাদের কিছু নসিহা করবেন। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, শেষ পর্যন্ত আসছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ওনাকে একটু শুনবেন, ওনার থেকে গুরুত্বপূর্ণ নসিহা কিছু শুনবেন মনে দিয়ে আলহামদুলিল্লাহ। আর আপনার হচ্ছে প্রোগ্রাম শেষে এখানে নামাজের ব্যবস্থা আছে, এখানে উজুর ব্যবস্থাও সব আছে, অসুবিধা নাই। আপনারা সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে আছে। ইনশাআল্লাহ উনি আমাদের সঙ্গে এখন আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। সামনে আসতে হবে নাকি? ঠিক আছে, দেখি তারপরে যদি দরকার অ্যাডজাস্ট করে দেবেন। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বন্ধ করতে হবে, বাচ্চাদের কথার আওয়াজ শোনা যাচ্ছে। মজলিসের আদব মেনে চলতে হবে, কথা বন্ধ করতে হবে, তা নাহলে বাইরে গিয়ে কথা বলতে হবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অন্য একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু আপনাদের সম্বন্ধে একটু বললেন রেজাউল করিম, তো আমি মনে করলাম যে এইটা নিয়ে কথা বলাটাই ভালো। আপনার ইসলামে কথা বলবেন না, মাফ করবেন আমাকে, আমি তো স্কুল চালাই, এই জন্য ইনডিসিপ্লিনটা আমার কাছে ভালো লাগে না। আমরা ইসলামে কোরআনের বহু আয়াতে বা কোরআনের বহু ইসে আমরা দেখি, কোরআনের আয়াতে, কোরআনের বক্তব্যে দেখি এবং হাদিসে দেখি যে কিয়ামতের দিন আমরা কেউ কারো কোনো কাজে লাগবো না। বাবা ছেলের কাজে লাগবে না, ছেলে বাবার কাজে লাগবে না, হাজব্যান্ড ওয়াইফের কাজে লাগবে না, কেউ কারো বোঝা বহন করবে না, বরং একে অপরের কাছ থেকে পালায় বেড়াবে। কোরআনের একটা আয়াত সূরা ইনফিতার 82 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য কিছু করার ক্ষমতা থাকবে না কারো। সূরা আবাসা 80 নম্বর সূরা 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ভাই, মা, বাবা, স্ত্রী এবং ছেলে মেয়েদের কাছ থেকে আমরা পালায় বেড়াবো কিয়ামতের দিন। এই ভয়ে যে তারা যদি কিছু ডিমান্ড করে, কিছু চায়, তাহলে আমরা সেটা আমাদের কাছ থেকে কিছু নিবে বা আমাদের কাছে কোনো কিছু ডিমান্ড করতে পারে, এই ভয়ে আমরা পালায় বেড়াবো। এই একই ধরনের কথা কোরআনে সূরা ইসরা 15 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত, সূরা ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরা 7 নম্বর আয়াত এবং সূরা আল আনাম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। একটা শুধু আমি একটু বলি যে কোনো আত্মা বা কোনো নফস
অন্য, এটা সূরা আল আনামের 164 নম্বর আয়াতের বক্তব্য যে কোনো আত্মা বা নফস অন্য কারো বোঝা বহন করবে না। হাদিসেও আমরা একই রকম জিনিস পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি তোমার বাবা, আমার উপর তোমার হক আছে, তোমার যে হক আছে তুমি এখানে আদায় করে নাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। আল্লাহ রসুলের মেয়ে যদি কোনো কাজে উনি না আসেন, তাহলে আমাদের কোনো কাজে আসবেন এটা আমাদের ধারণা করা উচিত না। আসবেন, ডিফারেন্টভাবে আসবেন, শাফায়াত করবেন, সেটা অন্য জিনিস। কিন্তু যে সেন্সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কোনো কাজে লাগবেন না, আপনারা জানেন, আমরা জানি তার বাবা জাহান্নামী। যেভাবে লূত আলাইহিস সালাম তার ওয়াইফের কোনো কাজে লাগবেন না, যেভাবে নূহ আলাইহিস সালাম তার ছেলের কোনো কাজে লাগবেন না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কোনো কাজে লাগবে না। এদের কথা আমি জানি যারা জাহান্নামী সবাই। আল্লাহ রসুলের চাচা জাহান্নামী, এটা আমরা বর্ণনায় পাইছি, হাদিসের বর্ণনায়। আবু তালেব, যদিও তিনি তাকে আশ্রয় দিয়েছেন, তাকে স্নেহ করছেন, তাকে বড় করছেন বলা যায়, কিন্তু না, কমান গেটটা কমান আর একটু, কিন্তু তার কোনো কাজে আসবেন না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মেয়েকে, আমি তোমার কোনো কাজে আসবো না, তোমার যে হক আছে এখন আদায় করো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাই কাজে লাগতে পারেন, দুইটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে যে তাকে যখন আল্লাহ পারমিশন দিবেন শাফায়াত করার, তখন তিনি শাফায়াত করতে পারবেন। আর দুই নম্বরটা হচ্ছে যখন কারো ব্যাপারে পারমিশন দিবেন আল্লাহ, কার ব্যাপারে শাফায়াত করবেন সেটাও ইম্পর্টেন্ট। যে ধরেন আমরা পরীক্ষায় দেখি যে 30 পাইলে হয়তো 33 পাস মার্ক হইলে আমরা 3 দিয়ে সেটা বাড়ায় 33 করে দেই দুনিয়াতে, কিন্তু যে 3 পাইছে তাকে তো আর 30 বাড়ায় দিয়ে 33 করা যায় না। এইভাবে যারা মিনিমাম একটা ইসের ভিতরে থাকবে, অর্থাৎ আরেকটা হাদিসে আসছে যে সরিষা দানা পরিমাণ ইমান বা তাওহীদ যার ভিতর থাকবে, সরিষা দানা পরিমাণ, সে জান্নাতে যাবে। সরিষা দানা পরিমাণ সেটা কি হতে হবে? তাওহীদের উপর থাকতে হবে, সে জান্নাতে যাবে। অন্য জায়গায় আসছে সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াত, এই দুইটার সারমর্ম যদি আমরা বলি, যে শিরকের উপর মারা যাবে, সে নিশ্চিত জাহান্নামী, জাহান্নাম তার জন্য ওয়াজিব এবং জান্নাত তার জন্য হারাম। এর চেয়ে কম যদি কোনো গুনাহ কেউ করে, কবিরা গুনাহ বা অন্য কিছু, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। তো যদি আমরা দুর্ভাগ্যবশত সেই শ্রেণীতে পড়ি যেটা আল্লাহ মাফ করবেন না, সেই ক্ষেত্রে কারো কোনো সুপারিশ বা শাফায়াত কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে কথা। আমরা সবাই জীবদ্দশায় চেষ্টা করব যে আমরা যেন তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করি, সেটা চেষ্টা করব, সেই অবস্থায় যেন মৃত্যুবরণ করি। তো এই কথাগুলা বলার পরে বা বোঝার পরে আমরা দেখি যে কোরআনে একটা আয়াত আছে, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে দুইটা জিনিস মনে হইতে পারে যে বৈপরীত্য আছে। একদিকে আল্লাহ বলতেছেন বা রাসূল বলতেছেন কেউ কারো কোনো কাজে লাগবে না, আরেকদিকে আল্লাহ বলতেছেন আমাদেরকে যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে দুইটার ভিতর বৈপরীত্য আছে, কিন্তু আসলে আমরা কাউকে আগুন থেকে বাঁচাইতে পারি না। আমরা যদি চেষ্টা করতে পারি, আল্লাহ চেষ্টা করতেই বলতেছেন আমাদের। আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সবাই মেষপালকের মতো। মেষপালক অর্থাৎ যারা ভেড়া বকরি নিয়ে আপনার চড়াইতে নিয়ে যায়, তাদের মতো তোমাদের আন্ডারে একটা করে, তোমাদের আন্ডারে যারা থাকবে তাদের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। এই কথার মানে হচ্ছে যে একজন ছেলে যখন জাহান্নামী হবে, সে বলবে যে
আমি তো জাহান্নামে হইতাম না, আমার বাবার জন্য হয়েছে, আমি তার গাড়ে পা দিয়ে যাইতে চাই জাহান্নামে, তাকে নিয়ে যেতে চাই বা তার কাঁধে চড়ে যেতে চাই। এই সেন্সটা আসে এখানে যে আমাদের যার আন্ডারে যতজন মানুষ আছে তাদেরকে কিভাবে আমরা নসিয়া করছি, তাদেরকে কিভাবে পরিচালিত করছি, সেই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হবে তার দেশের মানুষকে উনি কিভাবে চালাইছেন, পরিচালনা করছেন। একজন সেক্টর কর্পোরেশনের এমডি কে জিজ্ঞেস করা হবে তার আন্ডারে কর্মচারীদের উনি কিভাবে চালাইছেন। এইরকম একটা স্কুলের প্রিন্সিপালকে বা যিনি পরিচালক তাকে জিজ্ঞেস করা হবে উনি কিভাবে চালাইছেন। আমাদের ভিতর কারো যদি কিছুই না থাকে, কর্তৃত্বের কোনো জায়গা না থাকে, তাহলে অন্তত আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের একটা প্রত্যেকের একটা ফ্যামিলি আছে না, নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে। সেটার তো আমরা আমির, একজন পুরুষ মানুষ তার ফ্যামিলির আমির। উনি তার নিচে তার আন্ডারে যারা ছিলেন তাদেরকে কিভাবে পরিচালিত করছেন সেটা নিয়ে তাকে জবাবদিহি করতে হবে। এবং এই কথাটাই আমরা আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহলকে আগুন থেকে বাঁচাও। এই কথার ভিতরে বলতেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে। আহলটা এক একজনের বেলা এক এক সাইজের হইতে পারে। মিনিমাম সাইজটা হচ্ছে আমার ফ্যামিলি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে। এই কয়েকজন অন্তত আমার আন্ডারে, আমার দায়িত্বে আছে, আমি তাদের দায়িত্বে আছি, তো তাদেরকে আমি কিভাবে চালাইছি, আল্লাহর পথে পরিচালিত করছি কিনা, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এই যে হকটা আমার উপর, আমার সন্তানদের হক আছে, এই হকের ভিতরে একটা বড় হক হচ্ছে তাদের জন্য আমি উপযুক্ত একজন মা সিলেক্ট করছিলাম কিনা। যারা বিয়ে করেন না এখনো, তাদের জন্য বিশেষ করে বলা হচ্ছে যে একটা সন্তান আসার অনেক আগেই বাবার উপরে তার হক হয়ে যায়, যে বাবা তার জন্য এমন একজন মা সিলেক্ট করবেন যে মা তাকে আল্লাহর পথে বড় করবেন, বড় হইতে সাহায্য করবেন, বা সেই রকম করে তাকে প্রতিপালন করবেন, তাকে বড় করবেন। আজকে আর এখানে কথা বলতেছিলাম একটু আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মর্যাদা 4 জন মহিলার কথা বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম আলাইহিস সালাম এবং আসিয়া ফেরাউনের ওয়াইফ, এই 4 জনের কথা বলছেন সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই লিস্টে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন যেমন ভালোবাসার কথা আসছে, পৃথিবীতে সবচেয়ে কাকে ভালোবাসেন, বলছেন আয়েশা। তারপরে জিজ্ঞেস করা হয়েছে তারপরে মানে ছেলেদের ভিতরে তার বাবা, এইভাবে বলছেন। কিন্তু মর্যাদার কথা যখন আসছে, যাদের কথা বললেন তারা কিন্তু সবাই মা হিসাবে খুব সিগনিফিক্যান্ট ছিলেন। মা, তারা সন্তান লালন পালন করছেন, আল্লাহর পথে আল্লাহর মতো করে করার চেষ্টা করছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার হাসান হোসেনকে লালন পালন করছেন, খাদিজা তাদেরকে লালন পালন করছেন, তার সন্তানদেরকে, রাসূলের সন্তানদেরকে। মারিয়াম ঈসা আলাইহিস সালামকে বড় করছেন, অ্যান্ড সো অন। তো বাবার উপর সন্তানের হক শুরু হয় বাবা বিয়ে করার আগে থেকে। বাবা যেন এমন একজন মা চুজ করেন যিনি তাকে আল্লাহর পথে বড় করবেন, সন্তানকে বড় করবেন, এইভাবে। তো এই গেল মানে আগুন থেকে বাঁচানোর জন্য আমি যখন এই কথাগুলো বলতেছি, আপনারা যদি চিন্তা করেন যে তাইলে এতদিন তো চিন্তা করি না এই লাইনে, আজকে চিন্তা করতেছেন যে আগুন থেকে বাঁচাবেন, কিভাবে বাঁচাবেন, কি করবেন। আমরা এখানে যারা আসছি, আজকে সবাই যারা আসছি, কেউ কি শিওর নাকি যে আমরা আজকে বাড়ি ফিরে যাবো এখান থেকে? শিওর না, কোনো নিশ্চয়তা নাই, তাই না? এটাই ইসলামী আকীদা বা এটাই ইসলামী বিশ্বাস যে আমাদের এক মুহূর্তের ভরসা নাই। আমরা রাত্রে ঘুমানোর সময় কি করি? আল্লাহর কাছে মাফ চাই, ঘুমাই, বলি যে আল্লাহ যদি সকালে না উঠে আমাকে আপনি মুসলিম হিসাবে কবুল করেন। আর যখন উঠি তখন বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আরেকটা দিন দিয়েছেন, আমি যেন ইমানের উপর থাকতে পারি, এইভাবে বলি না? তো আপনারা কেউ শিওর না এখান থেকে বাইরে হয়ে যাবেন, তাই না? তাহলে যদি আজকের দিনটা পান, তাহলে আগে যদি না করে থাকেন, আজকের দিন পাইলেও চেষ্টা করা উচিত যে কিভাবে ফ্যামিলিকে আপনারা বা কিভাবে তাদেরকে আগুন থেকে রক্ষা করবেন সেটার চেষ্টা করা উচিত, বা সেটা নিয়ে চিন্তা করা উচিত কিভাবে করবেন। আমরা বললাম যে আমরা কেউ শিওর না এখান থেকে বাইরে হয়ে যাবো, কিন্তু আসলে কি আমরা সত্যি শিওর না? আমরা কি সত্যি মনে করি যে আমরা কালকের দিনটা নাও দেখতে পারি? এটা আমাদের ভিতরে থাকে না। আমি প্রমাণ করে দিচ্ছি যে এটা আমাদের ভিতরে নাই। আজকে এখানে আসার আগে অথবা গত রাত্রে কে তার ওয়াইফকে বলছেন যে আমার কাছে অমুকে 10 টাকা পায়, 100 টাকা পায়,
আমার ব্যাংকে এত টাকা আছে, চাবিটা ওইখানে আছে, দলিলটা ওইখানে আছে, কেউ বলছেন? একজনও বলেন নাই। তাহলে আমরা মনে করি আমরা আর অনেকদিন আছি, আমরা মনে করি আমরা আর অনেকদিন আছি, অন্য মরবে, মরবে হলো অন্যজন। জানা যায় যখন যাই আমরা কি সান্ত্বনা দিই? যে মরছে তার বউরে, তার ছেলেরে সান্ত্বনা দেই যে কি করবা, আল্লাহ নিয়ে গেছেন, নিজের কথাটা চিন্তা করি না। আমরা মনে করি আমরা আর অনেকদিন আছি। সাহাবীরা ওয়াসিয়াত বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। আজকে রাত্রে ঘুমাইতে যাচ্ছেন, ওয়াসিয়াতটা বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন, যে কালকে সকালে যদি মারা না উঠি, আমার বালিশটা উঠাইলে মানুষের ওয়াসিয়াত পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর করতেন। তো আমরা আসলে বলি, কিন্তু আমরা সেটা জীবনে ধারণ করি না। এই যে বললাম যে আমরা মনে করি এখান থেকে বাইরে হয়ে যাবো না, যখন আমি জিজ্ঞেস করছি সবাই বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই অনুযায়ী কাজ করতেছি না। কিন্তু সেই অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা বলতাম আমার ওয়াইফকে যে অমুকে আমার কাছে এত টাকা পায়, আমি অমুকের কাছে এত টাকা পাই, অমুকের কাছে এখানে দলিল আছে, ওখানে চাবি আছে। আমি যদি 2 দিন পরে ঢাকায় যাই, তাহলে আজকের থেকে আমি প্রিপারেশন শুরু করি। আমি আজকে বলি যে আমার এই স্যান্ডেলটা দিও, ওই টওয়ালেটে দিও, এই ব্যাগটা দিও। কিন্তু আমি যদি সত্যি মনে করতাম যে কালকের দিনটা আমি না দেখতে পারি, তাহলে আমি অন্যভাবে চিন্তা করতাম, তাই না? যাই হোক, এখন থেকে আমরা চিন্তা করব। বয়স্ক কম বয়স্ক কারো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমাদেরকে যারা ইমান দিছে, যারা অন্তত বিচার বুদ্ধি হয়েছে, যাদেরকে আমরা প্রাপ্তবয়স্ক বলি, তারা এই জিনিসগুলো কালকের জন্য রাখবো না, আজকের জিনিসটা আজকে করব। তা আজকে যদি আপনারা চিন্তা করেন যে কি করে আমার পরিবারকে আমি আগুন থেকে বাঁচাতে পারি, তাহলে কি করবেন? প্রথমে কি করবেন? আজকে বাড়ি গিয়ে কি করবেন বা কি করা উচিত? যেটা করা উচিত সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বিশ্বাসের ব্যাপারগুলো শুদ্ধ করা উচিত। বিশ্বাসের ব্যাপার বললাম, মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মূলত বিশ্বাসের জন্য। আমলও ইম্পর্টেন্ট, আমলও করতে হবে, আমল ইমানের অংশ। আহলে সুন্নাত জামার মতে আমল ইমানের অংশ, আমলও করতে হবে। তবে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। আপনি একটা হাদিস জানেন, হয়তো শুনছেন, যে একজন আনসার সাহাবীর ঘরে, ওনার তো ভাই ভাই হয়ে গেছিলেন যখন হিজরত করছেন, মুহাজির সাহাবীরা, তাদের থাকার জায়গা ছিল না। তো মদিনার যারা ছিলেন তারা আশ্রয় দিয়েছেন, ভাই হিসাবে একজনকে আশ্রয় দিয়েছেন, ঘরের একটা অংশ ছেড়ে দিয়েছেন। তো একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। তো আনসার সাহাবী বলতেছেন আমার এই ভাই জান্নাতি। আমরা বলি না, আমাদের জিজ্ঞেস করেন না, বলেন তো এনার আমল কেমন ছিল, জানাজার সময় জিজ্ঞেস করে কিন্তু বাংলাদেশে, আমরা খুব ভালো ছিলেন এরকম আর কি, বলতেছেন যে আমার এই ভাই জান্নাতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তোমার কাছে কি ওয়াহী নাজিল হয়েছে? তুমি কিভাবে জানলা যে এই লোক জান্নাতি? ওই আনসার সাহাবী বলছেন যে ওনার আমল খুব ভালো ছিল, খুব ভালো আমলের ছিলেন। আল্লাহ রাসূল বললেন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। উনি যেভাবে কথা বলছেন তার থেকে সাহাবীরা বুঝলেন যে উনি নিজের কথা বলতেছেন। তারা তাকে রিপিট করলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? যে আমিও না। শুধু আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ গ্রেস না দেন, বাড়ায় না দেন। এখান থেকে আমি বলতেছি যে শুধু আমল দিয়ে জান্নাত জাহান্নাম হবে না। জান্নাত জাহান্নাম মেইনলি হবে হচ্ছে বিশ্বাস দিয়ে। আপনি বিশ্বাস করেন এই কবরের ভিতরে যে শুয়ে আসছে 500 বছর আগে মারা গেছে, সে আপনার সন্তান দিতে পারে, এটা বিশ্বাসের ব্যাপার। তো এটা বিশ্বাসের ব্যাপার না? আপনি কি কোনো প্রমাণ পাইছেন নাকি সে আপনার সন্তান দিতে পারে? না, আমলও হয় নাই আপনার, এটা বিশ্বাসের ব্যাপার। এই জন্য আপনি মুশরিক বা আরেকজন মুশরিক। আমি বিশ্বাস করি যে মৃত মানুষ কিছু দিতে পারে না কাউরে। সুতরাং আমি মুওয়াহিদ, যেটার বলে তাওহীদের উপর আসি না, আমি বলতে যে কোনো আমি আমার কথা বলছি। তাহলে বিশ্বাসের জন্য মানুষ মুশরিক বা কাফের হবে, মুমিন বা মুসলিম হবে বিশ্বাসের জন্য। এই বিশ্বাসের ব্যাপারগুলো কি? ইমানের বিষয়গুলো, তাই না? আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরিহি ওয়া শাররিহি। 6টা জিনিস বলি আমরা। এইখানে প্রথম কি বললাম? আমানতু বিল্লাহি, আমি আল্লাহ বিশ্বাস করি। হয়ে গেল নাকি? আল্লাহ বিশ্বাস করি বললে আমাদের অধিকাংশ কিন্তু তাই বলছি, বাস হয়ে গেছে। কিন্তু আল্লাহ বিশ্বাস আবু জাহেলও করতো। আবু জাহেল আল্লাহকে আল্লাহই ডাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহই বলতেন। আবু জাহেল আল্লাহর নামে কসম কাটতো, আল্লাহই বলতো, আর আরবরা বলে আল্লাহ রসুল তাই বলতেন। আবু জাহেল কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে বদরের যুদ্ধে গেছিল, আল্লাহর কাছে দোয়া চাইছিল সে যে আল্লাহ সত্যের যেন জয় হয়। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেলের জয় হয় না। কেন? আবু জাহেলের আল্লাহ এবং রসুলের আল্লাহ আলাদা। আপনি আরব দেশে খ্রিস্টানদের পাবেন,
ইজিপ্টে পাবেন, জর্ডানে পাবেন, সিরিয়ায় পাবেন। খ্রিস্টানের নাম আব্দুল্লাহ, সেই আল্লাহ তো আপনার আল্লাহ না। তার নাম আব্দুল্লাহ দেখে কি সে কি মুসলিম নাকি? না, তার আল্লাহর কনসেপ্টটা আলাদা। তাহলে আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায় আছেন, কেমন, এইগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করলে তারপরে যদি বলি আমানতু বিল্লাহি, তাহলে সেটার কোনো মানে হয়, আর নাহলে এটার কোনো মানে নেই। এই জন্য আপনাকে জেনে বুঝে এই ইমানের বিষয়গুলোকে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শুধু প্যারোটিং না, মুখ দিয়ে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে গেলেন, ব্যাপারটা তেমন না। সেই জন্য কি করতে হবে? সেই জন্য কি কি বিশ্বাস করবো এবং কি কি বিশ্বাস করবো না, এই জিনিসগুলো জানতে হবে, জ্ঞানের ভিত্তিতে জানতে হবে। কোথা থেকে জানবেন? প্রাথমিকভাবে আমরা বলি, একটা ছোট্ট বই আছে, 20-25 পৃষ্ঠার বই, 10 টাকা দাম, আল আকিদা আত তাহাবিয়া, নাম শুনছেন নাকি কেউ? আচ্ছা, ইনি হচ্ছেন 239 হিজরিতে জন্মগ্রহণ করা একজন, 239 হিজরিতে জন্মগ্রহণ করা একজন হানাফি স্কলার, ইজিপ্টে, মিশরে। উনি 105টা পয়েন্টে একজন মুসলিম কি কি বিশ্বাস করবে বা করবে না এটা একটা লিস্ট করছেন। আল্লাহ সম্বন্ধে কি বিশ্বাস, মালাইকা সম্বন্ধে, ফেরেশতা সম্বন্ধে কি বিশ্বাস হবে আপনার, কিতাব সমূহ সম্বন্ধে কি বিশ্বাস হবে, রসুল সম্বন্ধে কি বিশ্বাস হবে, রসুলগণ, এইটাকে টেবুলেট করছেন 105টা পয়েন্টে। অন্তত পক্ষে এই বইটা কালেক্ট করতে পারেন এবং নিজের ফ্যামিলিকে নিয়ে বৈশা এটাকে পড়ে শোনাইতে পারেন পয়েন্ট ওয়াইজ। তা নাইলে আপনি বললেন যে আমি আল্লাহ বিশ্বাস করি, এটা কোনো মানে নাই। আপনি জানেনই না আল্লাহর সিফাত কি, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ নিজের সম্বন্ধে কি বলছেন। আমরা আল্লাহ সম্বন্ধে কোথা থেকে জানবো? এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টে আপনি জানবেন, এই 6টা পয়েন্টের ইমানের পয়েন্ট না, কোথা থেকে জানবো? ওয়াহি থেকে জানতে হবে। ওয়াহি মানে কি? ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, ওয়াহি গায়ের মাতলু হচ্ছে হাদিস। যে ওয়াহি তিলাওয়াত করা হয় এটা কোরআন, আর যে ওয়াহি তেলাওয়াত করা হয় না, শুধু মানে নসিহার জন্য বলা হয়, সেটা হচ্ছে হাদিস বা সুন্নাহ। তিলাওয়াত করার দরকার নেই এটা, কিন্তু এটা ওয়াহি, ঠিক আছে? তো এখান থেকে জানবেন। তো সেই জন্য আপনাকে জ্ঞানের ভিত্তিতে জানতে হবে। এই জন্য আপনি একটু পড়াশোনা করা দরকার, এখান থেকে শুরু করতে পারেন। এখানে আমরা একটা কথা জিজ্ঞেস করি বা বলি যে আপনাকে কোনো বিধর্মী যদি জিজ্ঞেস করে যে ভাই সহজ কথায় বলো তো ইসলামে কি বলে, করতেই পারে আপনাকে কোনো হিন্দু, কোনো কাফের, কোনো খ্রিস্টান আপনারা জিজ্ঞেস করলো যে তোমরা যেহেতু ইসলাম করো, ইসলাম কি নিয়ে কথা বলে, আমার শর্টকাট বলো তো, একটু মানে সংক্ষেপে বলো তো, কি বলবেন? সংক্ষেপে বললে কি বলবেন? ইসলাম কি নিয়ে কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কথা বলে। ইসলামের পুরা বাণীটা এক সেন্টেন্সে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, না? এক শব্দে বললে কি? তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ কথার মানে হলো যে আল্লাহর একত্ব এবং অদ্বিতীয়তা। একত্ব হচ্ছে বড়, একত্ব বড়, অদ্বিতীয়তা মানে আর কিছুই আল্লাহর মতো না। তাহলে এই মহাবিশ্বে যা কিছু আছে, সাপ, বিচ্ছু, চন্দ্র, সূর্য, তারা, জান্নাত, জাহান্নাম, সব হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। সব হচ্ছে সৃষ্টি করা জিনিস, আল্লাহ হচ্ছে স্রষ্টা, যেটাকে আমরা বলি, যিনি সৃষ্টি করছে। বাংলাদেশে মরমী গান আছে, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, শুনছেন নাকি আপনারা? মরমী গান আল্লাহকে বলতেছে তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। আপনারা কি এটা মানেন নাকি? আল্লাহ ফল না, আল্লাহ ফুল না, আল্লাহ সেটার গন্ধ না। আল্লাহর সৃষ্টি ফল, আল্লাহর সৃষ্ট ফুল, আল্লাহর সৃষ্টি হচ্ছে তার গন্ধ, তাই না? এইভাবে আমরা আল্লাহকে জানবো, এবং এই জানার জন্য কি জ্ঞানের দরকার আছে। আমি তো বড় হয়েছি এখানে, আমি তো একসময় মনে হচ্ছে কত সুন্দর কথা কইতেছে, ওইটা শুনতে মনে হয় না কত সুন্দর কথা, মানে তার কোনো সত্তাই নাই। এমন ভাবে সে আল্লাহর কথা বলতেছে যে আমি কিছুই না, তুমি সবকিছু, কিন্তু এটা ঠিক না, না, তাই না? এই কি জিনিসে কিসে বিশ্বাস করবো আর কিসে বিশ্বাস করব না, এই কথাগুলাকে আমরা এক কথায় বলি ইসলামে আকীদা। এই যে আমরা আকীদা 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 বলি, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি বিশ্বাস করবেন আর কি বিশ্বাস করবেন না, এই যে সেটটা, একটা সেট অফ বিলিফস, বিশ্বাস করার যে বস্তুগুলো, এই 105টা পয়েন্ট বললাম, এইটাকে আমরা এক কথায় বলি ইসলামে আকীদা। ঠিক আছে, এক কথায় বলি ইসলামে আকীদা। এইটা আমাদের জেনে বুঝে জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শুরু করবেন কোথা থেকে?
আমি একটু আগে বললাম যেটা, শুরু করবেন তাওহীদ দিয়ে। কারণ আমরা কি বলতেছি, আমানতু বিল্লাহি মানে আমি আল্লাহ বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি মানে তার মালাইকাতে বিশ্বাস করি, তার ফেরেশতায় বিশ্বাস করি, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি তার রসুলগণে বিশ্বাস করি। তাইলে আল্লাহ হচ্ছেন সেন্টারে, আল্লাহকে ঘিরে সবকিছু। ইসলামের সমস্ত কথাবার্তা সব আল্লাহ সেন্ট্রিক। এই জন্য প্রথমে প্রায়োরিটি বেসিসে আল্লাহর উপরে জ্ঞান, আল্লাহর সম্বন্ধে জ্ঞান অর্জন করবে, এবং সেই জ্ঞানটাকেই তাওহীদের জ্ঞান বললাম। এবং সেটা কিভাবে শুরু করবেন, আর কিছুই আল্লাহর মতো না, সব কিছু একদিকে, আল্লাহ আরেক দিকে, সব কিছুতে আল্লাহকে আলাদা করে সেই আল্লাহর ইবাদত করতে হবে, এবং আর কিছুই আল্লাহর মতো না, এটা মনে রাখতে হবে। কোরআনের 2টা আয়াতে আল্লাহ কথা বলছেন, সূরা ইখলাসের আয়াতে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কিছু আর কিছুই আল্লাহর মতো না। তাহলে এইটা মাথায় রেখে আমরা তাওহীদের যাত্রা শুরু করব। এখানে একটা জিনিস বলার দরকার খুব, ইসলামের সঠিক রূপ একটা, কিন্তু আমাদের দেশে অনেকে আর্গু করে, বলে যে নানা মত নানা পথ। আমি এখন চিটাগং যাব বা আমি ঢাকায় যাব, আমি এই লক্ষ্মীপুর হয়ে চাঁদপুর হয়েও যেতে পারি, আমি আবার সোজা ফেনী হয়ে যেতে পারি, বা আমি কুমিল্লার থেকে ময়নামতি হয়ে ওই দিক দিয়ে ব্রাহ্মণবাড়ি ঘুরে যেতে পারি। অনেক পথ, নানা মত নানা পথ। কথাটা কি ঠিক না? কথা ঠিক না। আল্লাহ রসুল সহিহ হাদিসে বলে গেছেন যে তার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, তার ভিতর মাত্র একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে। এটা থেকে কি প্রমাণ যে সঠিক পথ বা সঠিক পন্থা হচ্ছে একটা। কোরআনে যখন আল্লাহ সূরা আল আনামের 153 নম্বর আয়াতে বলছেন যে এটা আমার সিরাতুল মুস্তাকিম, সিঙ্গুলার ইউজ করছেন, এক বচন। ভুল পথ যখন বলছেন তখন বহু বচন ইউজ করছেন। সুতরাং নানা পথ নানা মত না, পথ একটা। সেই পথ কোনটা? আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ কাটছেন এরকম একটা স্ট্রেট, আর বাকিগুলা বেঁকা। তারপরে বলছেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা আমার পথ। সামারিটা বলতেছি আমি, টেক্সট না। আর এইগুলা হচ্ছে, এগুলোর উপর এক একটার উপর শয়তান বসে আছে, শয়তান এগুলোর দিকে ডাকে। আরবার আমরা প্রমাণ পাইলাম যে শুদ্ধ পথ হচ্ছে একটা। ঠিক আছে? ওই পথ কোনটা যখন বলছেন, কখনো বলছেন যে আল জামা, আল জামা মানে দি জামাত। কারণ আল্লাহ রসুলের আন্ডারে একটাই জামাত ছিল, একটাই দল ছিল, তার আন্ডারে সাহাবীরা একতাবদ্ধ একটা দল ছিল। আর যখন অনেক দলে বিভক্ত হবে 73 ভাগে, তখন কি বলছেন? একটা হচ্ছে সঠিক, তাই না? এই সঠিকটার নাম কি? এটা রসুলের কথায় আসে নাই, ইবনে আব্বাসের কথায় আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটা বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে কি? যারা রসুল এবং সাহাবীর পথ এবং পন্থার উপর আছে। এটার কোনো ফ্ল্যাগ নাই, এটার কোনো গঠনতন্ত্র নাই, এটার কোনো দল নাই, এটার কোনো রেজিস্ট্রেশন নাই। দুনিয়ায় যেখানে যে রাসূল এবং সাহাবীর পথ এবং পন্থার উপর আছে, সেই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। সেটা কোনটা, সেটা আমারটা আমি বলতেছি না, কিন্তু আমি একবারও বলতেছি না যে আমি এনামুল হক থেকে আপনি এটা জানেন না। আপনি তাকিদ করেন, কারণ আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাসূল বলতেছেন যে বাইক করে জাহান্নামে এন্ড করবে, তাহলে আমরা তো যেতে চাই না কেউ। তাহলে আমরা নিজেরা খুঁজে বাইর করবো নিজেদের গরজে যে সেটা কোনটা, এবং সেটার বিরোধিতা করব না। সেটার যদি বিরোধিতা করি, আমি আসলে আল্লাহ রসুল এবং সাহাবীদের বিরোধিতা করতেছি। সূরা নিসার 115 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, সবকিছু স্পষ্ট হওয়ার পরে যে রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ গ্রহণ করে। বিশ্বাসী কারা তখন? সূরা নিসার 115 নম্বর আয়াত যখন নাজিল হচ্ছে, তখন বিশ্বাসী কারা? সাহাবীরা। তাহলে আল্লাহ বলে দিচ্ছে যে যারা রসুলের বিরোধিতা করে, অর্থাৎ সুন্নাহর বিরোধিতা করে, রসুলের পথ পন্থার বিরোধিতা করে, রসুলের পদ্ধতির বিরোধিতা করে, এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ খুঁজে, আল্লাহ তাকে সেই পথে ঘুরতে দেন এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আমরা পড়ে দেখেন, এখন খুলেন, ফোন আছে যাদের, এইটা যখন আমি যখন বলি, আমার নিজের আত্মাটা কাঁপে ওঠে। আমি যখন বক্তৃতা মারতেছি, তখন কি এমন কোনো কথা বলতেছি নাকি যেটা রাসূলের বিরোধিতা করতেছে, অথবা সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ আমি গ্রহণ করতেছি কিনা? আমার বুকটা কাঁপে। কিন্তু আমাদের দেশের বহু ওয়াজি, বহু দিনের দায়ীদের বুকটা কাঁপে না।
তারা সমানে রসুলের বিরুদ্ধাচরণ করতেছেন। রসুল যেটা কোনোদিন বলেন নাই সেটা বলতেছেন, রসুল যেটা কোনোদিন করেন নাই সেটা করতেছেন। 400 বছর পরে যে মিলাদ আসছে সেই মিলাদের জন্য জান দিয়ে দিতেছেন। সকল ঈদের বড় ঈদ বলতেছেন মিলাদুন নবীকে, অথচ আল্লাহ রসুল সই হাদিসে বলে গেছেন আমাদের মাত্র 2টা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর কোনো ঈদ নাই। আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমা। বিরোধিতা না এটা? আমি যখন বলতেছি যে সকল ঈদের বড় ঈদ, আমি যখন 350 ট্রাক নিয়ে 60 দিন ব্যাপী জশ্নে জুলুসে মানাইতেছি, আমি বিরোধিতা করতেছি না? বিরোধিতা করতেছি। আপনারা নিজেদের বিবেক দিয়ে আমার কথাই নিয়েন না, আপনারা তাহকিক করেন, আপনারা খোঁজ করেন। আপনাদেরকে আল্লাহ অক্ষর জ্ঞান দিচ্ছেন, আপনারা পিএইচডি করতে পারেন, আপনারা ম্যাথমেটিক্সে অনার্স করতে পারেন, আপনারা ইংলিশে অনার্স করতে পারেন, আপনি এটা দেখতে পারেন না যে কি বলছেন রাসূল? দেখেন আপনি বুঝা, আপনি দেখেন 40-এ আছে নাকি সুন্নায়, আপনি দেখেন 4 দিন আছে নাকি সুন্নায়, আপনি দেখেন মাজারে ফুল দেওয়া বা মাজারে মানত করা আছে নাকি সুন্নায়। আপনি পড়েন, আপনি পড়ে বাইর করেন, আপনি বুঝাই দেন আমি করবো এটা। কালকে যদি আপনি আমাকে দলিল দিতে পারেন যে আল্লাহ রসুল মিলাদ পড়তে বলছেন, আমি কালকে থেকে মিলাদ পড়বো ইনশাআল্লাহ, আগামী কালকের থেকে। কিন্তু যদি না পারেন আর সেটা করেন, তাহলে ওই দলভুক্ত হইতে পারেন যারা স্পষ্ট হওয়ার পরেও, স্পষ্ট করে দেওয়ার পরে সবকিছু রসুলের বিরোধিতা করবে এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ বেছে নেবে। আল্লাহ তাদেরকে ভিশাস সাইকেল মানে ওই পথে ঘুরাবেন। তাদের চোখে কিন্তু ভুল ধরা পড়বে না, শয়তান তাদের চোখে তাদের কর্মকাণ্ডকে সুন্দর দেখাবে এবং তারা শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। আমরা নিশ্চয়ই জাহান্নামে যেতে চাই। আমাদের আজকের বক্তৃতাটা শুরুই হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জাহান্নামে যেতে চাই। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাইমটা দেখি 4:30 জামাত হবে, 4:30 নামাজের জামাত হবে। যদি কারো ওযুর দরকার হয় আপনারা উঠে যান, বলার দরকার নেই, উঠে গিয়ে ওযু করেন, রেডি হয়ে যান নামাজের জন্য। কারণ 4:30 আসলে লেট টাইম। আমি তো মুসাফির, আমি জোহর আসর পড়ে ফেলছি, কিন্তু আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে বলছেন, আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যার রাত এবং দিন সমান। এরপরে যদি এখানে কেউ পথ হারায় সে ধ্বংস হয়ে গেল। এটার মানে কি? সবকিছু পরিষ্কার করে দিছে, কোনো কিছু লুকান নাই, কোনো কিছু রেখে যান নাই আপনার জন্য। যোগ বিয়োগ গুণবাদ করবেন এই জন্য কোনো কিছু রেখে যান নাই। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন? আজকের দিনে আমি তোমাদের জন্য, বিদায় হজের মাঠে এটা নাজিল হয়েছিল, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পারফেক্ট করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলতেছে, এবং তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই দিনের পরে আপনার আমার জন্য যোগ বিয়োগ গুণবাদ করার কিছু বাকি থাকে নাই। আমি যদি বলি যে আল্লাহ ভুলে গেছেন, এটা কুফর পর্যায়ের গুনাহ, তাই না? আল্লাহ ভুলে গেছেন, একটা কিছু বলেন নাই আমারে, আল্লাহ বলতেছেন কমপ্লিট করছেন। আমি যদি বলি যে আল্লাহ লুকায় গেছেন কিছু, যেটা জানলে আমি জান্নাতে যেতাম, সেটাও কিন্তু আমার কুফর পর্যায়ের গুনাহ, তাই না? আমি যদি বলি যে আল্লাহ ভুল করছেন, সেটাও কুফর পর্যায়ের গুনাহ। যারা বিদআতে যুক্ত হয় তারা আসলে কি করতেছে? তারা তো প্রকারান্তরে এই কথাই বলতেছে যে আল্লাহ রসুল সম্ভবত ভুলে গিয়ে বলেন নাই যে মিলাদটা পড়া দরকার ছিল, 40 বা 60 দিনটা করার দরকার ছিল, এটা ভুলে গেছেন, অথবা ভুল করছেন, অথবা লুকায় গেছেন। তিনটা যেটাই বলেন সেটা কুফরি পর্যায়ের গুনাহ। এই জন্য আমরা বলি যে ইংরেজিতে 3টা সি মনে রাখবেন, সি। আল্লাহ রসুল আপনাদেরকে আপনার দিন সম্বন্ধে ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন। ক্লিয়ারলি মানে পরিষ্কার, জাহিরি বাতিনি বলতে কিছু নাই। কমপ্লিটলি মানে ভুলে যান নাই কিছু, সব বলে গেছে যা দরকার ছিল বলার। এবং কারেক্টলি মানে ভুল করেন নাই কোনো, শুদ্ধভাবে বলে গেছে। যদি তাই হয় তাহলে আজকে আমরা কোনো যোগ বিয়োগ গুণবাদ করতে পারি না। আমরা যে নতুন নতুন পন্থা উদ্ভাবন করছি সেগুলোর জন্য আমি কি বললাম, আজকে যে শুরু করছি যখন খুতবাতুল হাজা দিয়ে, ওখানে কি বলছি? কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সকল বিদাত হচ্ছে পথভ্রষ্টতা, সকল নতুন পন্থা আপনি যেগুলো আবিষ্কার করছেন, মিলাদ, 40 4 দিন, আরো যা যা করছেন আবিষ্কার, কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সবকটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা জানবো। প্রথমটা গেল।
বিশ্বাস ঠিক করবেন কি করে বললাম, পড়াশোনা করবেন শুধুমাত্র ওয়াহিদ থেকে। কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ফকির, কোনো বড় আলেম, কারো কথায় কিছু আসে যায় না। আল্লাহ এবং রাসূল যে বলছেন, যা বলছেন সেটার থেকে নিতে হবে। আকীদার পয়েন্টগুলো ওয়াহিদ থেকে নিতে হবে। এরপরে মুসলিম হিসাবে জীবনযাপন করা বলতে কি বোঝায়, আপনি বিশ্বাসের জিনিসগুলা মোটামুটি জানছেন। এখানে তিনটা জিনিস বলি আমরা। প্রথম হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি, এটা চিন্তা করবেন এবং সেই হক আদায় করবেন। আপনাকে কেন সৃষ্টি করছেন আল্লাহ? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। জানেন আপনারা না, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন জিন এবং ইনসান শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন আপনি প্রেসিডেন্ট হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন, বিশাল সায়েন্টিস্ট, নাসার সায়েন্টিস্ট, অনেক কিছু হইলেন, কোটিপতি, শত কোটিপতি, হাজার কোটি আমরা দেখি যে ঘরে ঘরে আছে, তাই না? এই কটা জেলে আছে এখন, সব 1000 কোটি না, সব 1000 কোটি ঘরে ঘরে আছে। আপনার জীবনের 16 আনাই বৃথা যদি আপনি আল্লাহর ইবাদতের উপর নিজেকে প্রতিষ্ঠিত না করে, বা যেভাবে আল্লাহ চাইছেন সেভাবে ইবাদত না করে যদি মারা যান, আপনার জীবনের 16 আনাই বৃথা। আমি একটা উদাহরণ দিই সবসময়, যে আপনার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে নিচ্ছে কেউ, গাড়িটার গুণাগুণ বর্ণনা করতেছে, এই BMW গাড়ি, এই অটোমেটিক জানালা উঠে নামে, এই গ্লাস নামে, ঘুরে, লাইট জ্বলে, সবকিছু করলো, শেষ, বর্ণনা করা শেষ। এখন দাম ঠিক হবে তার আগে বললো তো একটা কথা আছে, গাড়িতে চলে না, আপনি কিনবেন গাড়ি, কারণ গাড়িটার কাজ হচ্ছে এ থেকে বিতে যাবে, তাই না? চলেই যদি না, তাহলে এটা গাড়ি বলবো না, কি আমরা বলবো না। মানুষেও ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে মানুষেরও আপনি যদি ইবাদতটাই না করলেন ঠিক মতো, আপনি আর কি এটাতে কিছু আসে যায় না, আপনি জাহান্নামের জ্বালানি। সুতরাং আল্লাহর হক হচ্ছে আপনার উপর শিরক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন, শিরকবিহীন ভাবে। তারপরে আসতেছেন আপনার নিজের উপর নিজের হক কি। নিজের উপরও কিন্তু নিজের হক আছে। নিজের উপর নিজের হক কি, আপনি নিজেকে হত্যা করবেন না, ক্ষয় করবেন না, অপচয় করবেন না, নষ্ট করবেন না, এটা হচ্ছে আপনার উপর আপনার হক। সুতরাং আপনি আত্মহত্যা করতে পারেন না, সুতরাং আপনি সিগারেট খেতে পারেন না, কারণ সিগারেট কিলস। এখন স্লোগান হলো সিগারেট কিলস, সিগারেট হত্যা করে, আস্তে আস্তে করে, একবারে করে না, স্লো পয়জনিং, তাই না? তাহলে কোনো মুসলমান সিগারেট খেতে পারে না, কোনো মুসলমান ইয়াবা সেবন করতে পারে না, কারণ ইয়াবা কি করে, আপনাকে আস্তে আস্তে মেরে ফেলতেছে, আপনাকে অকর্মণ্য বানাই দিয়েছে, আপনি সমাজের বোঝা, আপনি এরকম করে হাঁটেন। কোনো মুসলমান সারা রাত ফেসবুক চালাইতে পারে না, সকালে আপনি ফজরের নামাজ কাজা, 11টায় ঘুম থেকে উঠতেছেন এরকম করে, আপনি সমাজের জন্য একটা বোঝা। নিজেকে তো অপচয় করছেন, সমাজ থেকে আপনি নষ্ট করতেছেন। কোনো মুসলমান ফেন্সিডিল খাইতে পারে না, ফেন্সিডিল খাইলে কি হয়, কিডনি নষ্ট হয়। ফেন্সিডিল আপনার কে খাওয়ায়? কাফেররা খাওয়ায়। আপনার চারিদিকে যে দেশ আছে, সেই দেশে 350 ফেন্সিডিলের ফ্যাক্টরি আছে, এক ফোঁটাও তারা খায় না, পুরাটা বাংলাদেশের আসে। আপনার যুবকরা সেটা খায়, ঝিমায় সারাদিন, অকর্মণ্য হয়ে যায়, সমাজের বোঝা হয়, হ্যাঁ, অযোগ্য বাবা হয়, অযোগ্য ছেলে হয়, অযোগ্য ভাই হয়, অযোগ্য পুরুষ মানুষ হয়, ঠিক না কথাটা? সুতরাং আপনার উপর আপনার নিজের হক হচ্ছে আপনার নিজেকে নষ্ট করবেন না, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে সেটা মনে রেখে সেটা ফুলফিল করার চেষ্টা করবেন। সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। আমরা বলি নিয়ামত 4টা ফর্মে আসে মানুষের কাছে: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এরপরে সম্পদ, টাকা পয়সা। শ্রম মানে আপনার স্বাস্থ্য কেমন, মেধা মানে আপনার বুদ্ধি কেমন। সময়টাকে কেন মনে আমরা সবচেয়ে বড় সম্পদ। সময় আপনি জমা রাখতে পারেন না, পারেন? টাকা ধরেন আপনি চুরি করছেন, 6000 কোটি টাকা চুরি করছেন, এখন জেলে গেছেন, আপনি চিন্তা করতেছেন মনে মনে, এই গভর্নমেন্টটা একবার চেঞ্জ হলেই তো আমি বাইরে আসবো, তখন আমি এটা উপভোগ করবো। 6000 কোটি টাকা ব্যাংকে রাখছেন। সময় ব্যাংকে রাখা যায় না। এই একটা মিনিট গেল, আপনার জীবন থেকে একটা মিনিট চলে গেল, এটা কোনোদিন ফিরে আসবে না। হয় আল্লাহর পক্ষে কাজ করছেন আপনি, আর নাহলে এটা বাজে খরচ হয়েছে। হয় আল্লাহর রাজি খুশি করার মতো কাজ করছেন, সেটার মানে এটা না যে তসবিহ টিপবেন তা না। যে সমস্ত কাজে আল্লাহ খুশি, আপনি আপনার ভাইয়ের দিকে হাসি মুখে আসসালামু আলাইকুম বলছেন, আল্লাহ এটাতে খুশি, এটা করছেন, এটাও ভালো কাজ করছেন। হয় ভালো কাজ করছেন, আল্লাহর পছন্দ নিয়ে কাজ করছেন, তাইলে আপনি ট্রেনে ফালাই দিলেন আপনার জীবনের একটা মিনিট। এইভাবে আপনি মৃত্যুর দিকে আগায় যেতেছেন, আপনি সময় অপচয় করতেছেন। এটাও কিন্তু নিজেকে ক্ষয় করা, নিজেকে অপচয় করা, নিজের জীবন অপচয় করা। 2টা গেল। 3 নাম্বারটা কি? আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি।
দুইটা আলাদা আলাদা করে বলি। প্রতিবেশীর হক মানে কি? প্রতিবেশী ধরেন বা আশপাশে যারা আছে তাদের হক কি? তাদের হক হচ্ছে, প্রতিবেশীর হক এতই বেশি বলা হয়েছে এটা নিয়ে কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ভয় পাইতেন যে আল্লাহ বোধহয় তাদেরকে ওয়ারিশ বানায় দিবে, মানে মরলে পরে প্রতিবেশীও কিছু পাবে সম্পত্তিতে, এইরকম ভাবে বলা হয়েছে। সহিহ হাদিসে আসছে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যাবে না। আমাদের দেশের সিস্টেমটা কি? আমি যদি বড় লোক হই, আমাদের বাড়ি সিলেট, পাহাড়ের উপরে বাড়ি, আমি আমার ড্রেনটা দিব যে গরিব নিচে যে থাকে আমার প্রতিবেশী, তার সামনে দিয়ে যেন যায়, সে যেন লুঙ্গিটা উঁচায় আর ঘরে ঢুকে আর বাইরে, মানে সে আমার কাবুতে থাকে। কাবু বলে না একটা কথা, সে আমার বশঙ্গত হয়ে থাকলো। আর এ কোনোদিন জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে কষ্ট দিবে। এত ইম্পর্টেন্ট এটা। পরিবেশ বলতে কি? পরিবেশ দূষণ নিয়ে আমরা কত কথা বলি না, এই ইটের ভাট্টা, এই গাড়ির ধোয়া, ফ্যাক্টরি, গ্রিন হাউস এফেক্ট, কত কিছু বলি আমরা। ইসলাম যেভাবে পরিবেশের প্রিজার্ভ করতে বলছে, কোনো ধর্ম কোনো দিন এভাবে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নদীর থেকে অজু করতে হইলেও হিসাবে পানি খরচ করতে বলছেন। নদীর পানিকে অজু করে শেষ করতে পারবেন নাকি আপনি? না। এটা অনেক বড় একটা কথা। এটাতে বোঝানো হচ্ছে যে তোমার এক ফোঁটা পানি যদি এক্সট্রা খরচ করার দরকার না হয়, তুমি সেটা করবা না। আমাদের কলগুলো দেখেন, আমরা যখন অজু করি ছেড়ে করে পড়তেছে, আমি টেকিং মাই টাইম আর কি, আস্তে আস্তে মিনিট ভালো করে অজু করতেছি আমি, কিন্তু মিনিট 10 লাগাই করতেছি। প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে। এই প্রতি ফোঁটা পানি যে আপনি আপনার অনাগত সন্তান, নাতির নাতি বা আরো 100 বছর পরের কারোর জন্য যে আপনি অপচয় করে গেলেন, সে যে পানি পাবে না, আপনাকে জবাব দিতে হবে। এটা হলো পরিবেশের হক আপনার উপর, প্রতি ফোঁটা পানি। আমি দেখছি এরকম মানুষ যে কলটা ছাড়ে না, চিকন করে এরকম করে ঘষা কলটা বন্ধ করে ঘষতেছে। এই ঘষাটা এনাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 মিলিলিটার 330 মিলিলিটার কোকা কোলার ক্যান আছে না, একটা, ওইটুক দিয়ে অজু করতেন। আমরা চিন্তা করতে পারি আমরা কতদূর দিয়ে করি? হিসাব নাই কোনো। দেন কল সারছি, মাগনা তো, মসজিদের পয়সা, আমার পয়সা না, মসজিদের পয়সা। আমেরিকানরা পৃথিবীর পপুলেশনের মাত্র 5%-এর মতো, কিন্তু সম্পদ ভোগ করে কত? 60%, 60% সম্পদ ভোগ করে। যেখানে যেভাবে ইচ্ছা গাড়ি, লাইট, যার দরকার নাই সেটা, মানে তারা এইটা পর্যন্ত সাইন করে নাই যে কিয়োটো প্রোটোকল বলি আমরা, এই এমিশনের ব্যাপারে যে কত ধোঁয়া ছাড়বো, এটা নিয়ে একটা আছে, মানে সমঝোতা আছে, এটা সাইন করে নাই তারা। কারণ তারা এইভাবে প্লান্ডার করে, মানে লুটপাট করতেছে দুনিয়ার সম্পদ, অপচয় করে যাইতেছে। একটা দিন কিন্তু পানির জন্য যুদ্ধ হবে। একটা দিন কিন্তু আমাদের এই পৃথিবীকে আমরা আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করতে পারবো না, গ্রিন হাউস এফেক্ট যেটা বলি, বা ওজোন লেয়ার ডিপ্লিট করে যাইতেছে। এইগুলো হচ্ছে পরিবেশের হক আপনার। প্রতিবেশের হক কি? প্রতিবেশ বললাম, আবার এখন অন্য একটা কথা আসতেছি। সবচেয়ে ক্লোজ প্রতিবেশটা কি আপনার? সবচেয়ে কাছের প্রতিবেশটা কি? আপনার সংসার, আপনার ফ্যামিলি। এখানে আপনি 3টা জিনিস নিশ্চিত করবেন। আচ্ছা, এখানে অনেকের অস্বস্তি লাগতে পারে, আজান পড়তেছে, আজান তো একটার পর একটা পড়তেছে। আজান পড়লে দিনের মজলিস বন্ধ করে দিতে হবে, এটার কোনো দলিল নেই। আমি এটা পড়াশোনা করছি, দুইভাবে বলি এটা। একসময় মৌলানা আবুল কালাম আজাদ আমার বাসায় হালাকা করতেন, ওই যে লাল দাড়ি, বাচ্চু রাজাকার, যার নাম দেয়া, ওনার প্রতি মৃত্যুদণ্ড হয়েছিল, উনি ভাগছিলেন, চিনছেন না সবাই? উনি হালাকা করতেন, মেয়েদের জন্য তফসির করতেন। আমি থাকতাম আর মেয়েরা থাকতো। তো আমাদের দেশে মেয়েরা তো আজান পড়লে একটু নড়ে চড়ে বসতেছে, একটু কাপড় টোপড়া একটু ঠিক করে। তো উনি বলতেন যে দিনের মজলিসে যেটা হইতেছে, এটা আজানের জবাব ধরছে অনেক বেশি ফজিলত এটা। কারণ একটা দিনের মজলিস যখন হয়, যেখানে সহির কথা বলা হচ্ছে, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা সেটাকে ঢেকে রাখেন আর তাদের জন্য দোয়া করতে থাকেন। 2 নম্বর দলিল হচ্ছে, উনি তো এটা বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, আপনারা খোঁজ করলে পাবেন, ইসলাম কিভাবে পাবেন বা অন্য জায়গায় পাবেন। উনি যখন খলিফা ছিলেন, মসজিদে আসতেন এই করতে, নামাজ পড়াইতে আসতেন। খলিফা আসলে আজান দেওয়া হইতো, কারণ উনি তো ইমামতি করবেন। তো উনি আসছেন, বলছেন যে আজান দাও। সাহাবীরা গ্রুপ হয়ে বসে গল্প করতেছিলেন, কেউ তাদের গল্প থামান নাই। এটা আমাদের জন্য একটা দলিল। আজানের জবাব দেওয়া ভালো, সওয়াবের কাজ, কিন্তু এটা যদি আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস হয়, আমাদের সেটা চালায় যাওয়া উচিত। আপনাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, এই জন্য আমি এটা পরিষ্কার করলাম।
তিনটা জিনিস আপনার আপনার এখন আসতেছে আপনার আন্ডারে, আপনার সবচেয়ে প্রতিবেশী, সবচেয়ে ক্লোজ প্রতিবেশী কে? আপনার আপনার ফ্যামিলি। তো তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে আপনার আন্ডারে যারা থাকবে তারা ফরজ ওয়াজিব তরক করতে পারবে না, আপনি নিশ্চিত করুন। আমি শুনতেছিলাম এর আগে যিনি কথা বলতেছিলেন, 7 বছরে তাকে তাগদা দিবেন, 10 বছরে চাইলে প্রহার করতে পারেন দরকার হইলে। আপনার ঘরে যেন সবাই আপনার আন্ডারে, আপনি আমির, আপনার আন্ডারে যারা ফরজ ওয়াজিবে কোনো ছাড় নাই। আনফরচুনেটলি এখন বাবা মারাই বাচ্চাদের অনেক সময় ফরজ ওয়াজিবে ছেড়ে দিতে বলে। 3 বছর আগে আমার ভাতিজা আমার বাসা থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। 3-4 বছর হয়, রমাদানের ভিতরে পরীক্ষা হয়েছে ইন্টারমিডিয়েট। তার সাথে যত বন্ধু ছিল, ইন্টারমিডিয়েটের ছেলের রোজা ফরজ না, তার সাথে যত বন্ধু ছিল একজনও রোজা রাখে নাই, শুধু সে রাখছে। কেন? তাদের মায়েরা কইছে, বাবারে রোজা তো প্রতি বছরই আসবে, ইন্টারমিডিয়েট তো জীবনে একবারই আসে, বুঝছেন? তো ফরজ তরক করা বাসার থেকে শুরু হয় এখন অনেকের বাসায়, তাই না? আপনার আন্ডারে যারা থাকবে, আপনার পয়সা যারা খাবে, আপনি যাদের লালন পালন করবেন, আপনি যাদের রিজিকের জন্য দিনকে রাত, রাতকে দিন করতেছেন, সেইখানে যেন কেউ ফরজ বা ওয়াজিব তরক করতে না পারেন, আপনি অ্যাজ আমির নিশ্চিত করবেন। 2 নম্বরটা হলো কি, আপনার মাধ্যমে যেন কোনো হারাম কাজে তারা লিপ্ত না হয়। অধিকাংশ জায়গায় দেখা যায় যে প্রথম হারামের রাস্তাটা বাপ মারে খুলে দেয়। ক্লাস 6-এ পড়া মেয়ে এসে কইছে, আব্বা আমার ক্লাসের সবাই একটা করে স্মার্টফোন আছে, টাচ ফোন আছে একটা, আমারই খালি নাই, আমার লজ্জা লাগে দেয়। আপনার বুকটা একদম হু হু করে উঠলো, আল্লাহকে আমার কম দিচ্ছেন নাকি? আপনার বাজারে গিয়ে একটা নাম করা ব্র্যান্ডের এই নে, কালকের থেকে এটা ব্যবহার করবি। যার নামে যাওয়ার রাস্তাটা আপনি খুলে দিলেন, তার হারামের রাস্তাটা আপনি খুলে দিলেন। অনেক সময় দেখা যায় এই স্কুলে হয়তো হবে না, সেকুলার স্কুলগুলোতে মেয়ে একটু সুন্দর গলায় গান গাইতে পারে, তিনি একটা গানের স্কুলে ভর্তি করে দিল। এই গিয়ে একদিন বড় হইয়া নায়িকা হইলো, বা কাপড় ছাড়া হাটে যেগুলো, সাফিউল্লাহ ভাই বলেন এটা কাপড় নিয়ে বাইরেতে ভুলে গেছে, মানে অনেক সময় দেখলে মনে হয় কাপড়টা আনতে ভুলে গেছে রাস্তা। এই হবে একদিন গিয়ে, কিন্তু আপনি কিন্তু তার পটটা প্রথম হাতে করে আপনি দিচ্ছেন, একটা আর্ট স্কুলে ভর্তি করাই দিচ্ছেন। তারপরে সে হয়েছে কি মূর্তি বানায়। এখন আপনি জানেন তো, ওই যে ঢাকায় যে মূর্তিগুলো অর্ধেক বানাইছে হলো ওই ঢাকায় একটা 3 কোনা জায়গা আছে, এই যে ফুলার রোডে। আমি তো এখানে বড় হয়েছি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়ছি আমি, একটাও কিছু ছিল না কোনোদিন। এখন একটা ভর্তি মূর্তি মিউজিয়াম, এই ব্রিটিশ কাউন্সিলের পাশে আর কি, ইউনিভার্সিটি এলাকায়। এটার মেজরিটি মূর্তিগুলো বানিয়েছে শামীম শিকদার। শামীম শিকদার হচ্ছে সিরাজ শিকদারের বোন। হয়তো তাকে একদিন তার বাবা নিয়ে গেছে যে, মারে তুই তো খুব সুন্দর আঁকিস, আর্ট স্কুলে ভর্তি হয়ে যায়। তারপরে আর্ট কলেজে পড়ছে, তারপরে মূর্তি বানাইছে। এইটা চিন্তার ব্যাপার যে আপনার আন্ডারে কেউ যেন, আপনি যেন কারো হারামের দরজা না খুলেন, আপনার পয়সা দিয়ে যেন কেউ হারামে লিপ্ত না হয়। 3 নাম্বারটা কি, আপনি পারমিসিবল উপর রাখবেন তাদের। পারমিসিবল কথাটা মানে কি, মুবা, যা কিছু আল্লাহ পারমিট করছেন, অনেক কিছু করছেন, অনেক ভালো জিনিস পারমিট করছেন তো আল্লাহ। এই যে আমি এখানে ডাবের পানি খাইতেছি, এটা আল্লাহ পারমিট করছেন। ফ্যান চালাইতেছি, পারমিট করছেন। ঘড়ি পড়ছি, পারমিট করছেন। এর উপর থাকবেন, কোনো সমস্যা নাই। এরপরে আসতেছে তাদেরকে কোথায় পড়াবেন। এইখানে এটা বলে আমি শেষ করে দিব আজকে ইনশাল্লাহ। আরো আমার প্রায় 10 মিনিটের মতো সময় আছে। পড়াশোনার ব্যাপারে প্রথমে আমরা যেটা বলি, বাচ্চাদের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার হচ্ছে তার ফ্যামিলি। ফ্যামিলি যদি ইসলামিক না হয়, দুনিয়ার মদিনা ইউনিভার্সিটিতে পড়ায় দেন, আপনি কোনো লাভ নেই। কারণ সে প্রথম তারবিয়াত, প্রথম খাতে খড়িটা হয় বাড়িতে। প্রথম কথা শিখে মায়ের মুখ থেকে, প্রথম দেখে মাকে এবং বাবাকে। তারা যদি ইসলামের উপর না থাকেন, তাহলে স্কুলের কাছে দিয়ে দিলেন, ইজারা দিয়ে দিলেন যে আমার ছেলের মুসলমান বানাও, এতে কোনো লাভ হবে না। এটা জন্য কি করতে হবে, ওই প্রথমে বলছিলাম যে বাবা প্রথমে, মা চুজ করবেন একজন, যেই মা তার সন্তানকে আল্লাহর পথে বড় করবে। একবার যখন সেটা করলেন, তারপরে কি করবেন, একটা 18টা এপিসোডের একটা লেকচার সিরিজ আছে, আমরা ট্রান্সলেট করার চেষ্টা করছি ইংরেজিতে। এটা হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড। দাউদ আদিব বলে একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ স্কলার, আমেরিকান কৃষ্ণাঙ্গ কিন্তু সালাফি স্কলার, মানে শরিয়া আকীদা স্কলার।
উনি 18টা এপিসোডে একটা লিখছেন হাউ টু বিল্ড এন ইসলামিক হাউসহোল্ড। উনি বলছেন যেমন উনি খুব অল্প থেকে শুরু করছেন যে ঘরের ভিতরে যেন আমরা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিনিসগুলো প্রচলন করি। আশ্চর্যজনক কিছু দেখলে, ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ই করলাম, জিসাস, ওয়াও, এগুলো যেন আমরা না বলি। বলে না ইংলিশ মিডিয়ামের পোলাপান বলে, আমরা যেন থ্যাংক ইউ না শিখাই, আমরা যেন জাযাকাল্লাহু খায়রান শিখাই। এইভাবে ঘরের ভিতরে ইসলামিক পরিবেশ আনতে হবে। বাচ্চা প্রথম কাকে দেখে? তার মা এবং বাবাকে দেখে, তাদের মতো হইতে চায়, তাদেরকে অনুকরণ করে। দেখেন একটা ছোট ছেলে তার বাবার জুতাটা পায়ে ঢুকাইতে চেষ্টা করতেছে, বাবার জুতাটা এত বড়, তার পা তো এতটুকু, কিন্তু সে বাবার মতো হইতে চায়। একটা ছোট মেয়ে দেখবেন মায়ের ক্লিপটা চুলে লাগায় চুল আসানোর চেষ্টা করতেছে, অনুকরণ করে তারা। এই প্রথম তারবিয়াতের জায়গা, ট্রেনিং এর জায়গা হচ্ছে বাসা। আপনি কিভাবে কথা বলেন, আপনি আপনার গৃহ পরিচারিকের সাথে কি তুই তোকারি করেন নাকি, গালি দেন নাকি, বকা দেন নাকি, চিৎকার করেন নাকি, প্রত্যেকটা জিনিস সে পিক আপ করবে এবং প্রত্যেকটা জিনিস থেকে সে শিখবে। আপনার হাউস হোল্ড যদি ইসলামিক না হয়, দুনিয়ায় কোথায় আপনি পড়াবেন সেটাতে কোনো কিছু আসে যায় না। এটা হচ্ছে আমরা ধরি 50-60%, 50 থেকে 60% ডিপেন্ড করবে আপনার ঘরটা কেমন। সুতরাং আপনারা ঘরটাকে ইসলামিক করবেন। অনেকখানে দেখা যায়, আমরা এইসব রিপোর্ট পাই, মাদ্রাসায় পড়ে, রেসিডেন্সিয়াল মাদ্রাসায় পড়ে ছেলে, বাসায় আসলে মনে করে এখন তো ভিডিও গেম খেলার সময়, এতদিন এখানে জেলখানায় ছিলাম, এখন বাসায় আসছে, এখন তো পাবজি খেলবো, আর কি কি আছে না, পাওয়ার রেঞ্জার খেলবো, এখন তো খেলার সময়। সো মাচ সো দ্যাট আমার মেয়ে একটা হিফজের স্কুল চালায় সৌদি আরব থেকে, ওইখানে একজন হাফেজকে হায়ার করছিল ছেলেদের হিফ সেকশনের জন্য। সে প্রথম দিনেই সময় মতো আসতে পারলো না, বাংলাদেশ থেকে অনলাইন পড়াবে। তো খোঁজ নিয়ে জানলো কি সারা রাত সে গেম খেলছে, সকালে উঠতে পারেনি। মাদ্রাসা ছাত্র, হাফেজ, ঠিক আছে। তো ঘরটাকে ইসলামাইজ করতে হবে আমাদের প্রথমে। আমরা যদি সত্যি বিশ্বাস করি যে আমাদের ছেলেরা মুসলমান হবে এবং মুসলমান থাকবে, এই প্রসপেক্টাসে লেখা আছে না কথাটা, রেজাল্ট করে আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমাদের বাচ্চারা মুসলমান হবে এবং মুসলমান থাকবে। কেন হবে বলতেছি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। আমরা সালমান রুশদি তো মুসলমানের ঘরে জন্ম নিছে, তসলিমা নাসরিন তো মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমান হয় নাই। যারা গণজাগরণ মঞ্চে গেছে তারা মুসলমান হয় নাই, তারা তো মুসলমানের ঘরে জন্ম নিছে। সুতরাং মুসলমানের ঘরে জন্ম নিলে অটোমেটিক মুসলমান হয় না। ইংলিশম্যানের ঘরে জন্ম নিলে ইংলিশম্যান হয়, বাঙালির ঘরে জন্ম নিলে বাঙালি হইতে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে, তাই না? এইটা বলছি আমরা। এবং মুসলমান থাকবে, একবার হইলেই যে থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। তো আপনি যদি তাকে শিক্ষিত না করে আউট ইন দ্য ওপেন ছাড়েন, ইউনিভার্সিটিতে পাঠান, ওই সেকুলার ইসে পাঠান, টিএসসিতে পাঠান, রমনার বটমূলে পাঠান, সে কাফেরের মতো হবে, তাদের কাছ থেকে সে দিন নিবে। সুতরাং মুসলমান থাকাইতে হইলেও তাকে একটা দিনের ফাউন্ডেশন দিয়ে যেতে হবে, যেন তার মানে ইমিউনিটি হয়। আমরা বাচ্চাদেরকে টিকা দিয়ে রাস্তায় ছাড়ি না, টিকা দেয় না বাচ্চাদের জন্মের পরে। কেন টিকা দেয়? যে সে রাস্তায় গিয়ে ধুলাবালু যখন ধরবে, রোগ জীবাণু আসবে, সেগুলো যেন তারে অসুস্থ করতে না পারে। এইভাবে আমরা তাওহীদের টিকা দিয়ে বাচ্চাদেরকে বাইরে বাইর করবো, তাওহীদের টিকা দিব, মিনিমাম ফাউন্ডেশন দিয়ে বাইরে বাইর করবো, গেল। এরপরে আসতেছে পরিবেশ প্রতিবেশ। ধরেন আপনি বাসা আপনার খুব ইসলামিক, কিন্তু আপনি সব সিনেমার নায়ক নায়িকাদের মাঝখানে থাকেন। যে জায়গায় আপনি যেখানে থাকেন, গুলশানে, বনানীতে, চারদিকে শুধু সিনেমার নায়ক নায়িকারা থাকে, আপনার জন্য সমস্যা আছে না? আপনার বাচ্চা ঘরটা খুললেই দেখে ওই সামনের ঘরের আন্টি স্লিভলেস জামা পরে ঘুরতেছে, রং লাগানো মুখে, ছেলেদের সাথে হাহাহি করতেছে। আপনার বাচ্চা চিন্তা করবে আমার বাসাটা তো জেলখানা, আমার মারে আমার বাপে জেলখানায় রাখছে, ওই আন্টি কত সুন্দর হাইচ্ছা বাড়াইতেছে, ঘুরে বাড়াইতেছে। কিন্তু আপনি যদি আবার একটা পরিবেশ দিতে পারেন যেখানে এই বাসা, এই বাসা, এই বাসা, এই বাসা, কোনোখানে টেলিভিশন নাই, কোনোখানে মোবাইল ফোন চালায় না বাচ্চারা, ফেসবুক চালায় না আন্টিরা, এবং কোনোখানে কেউ বেপর্দা চলে না, আপনার বাচ্চা মনে করবে এইটাই জীবন, এইটাই সুন্নাহ, এইটাই ইসলাম, এইটাই দিন, তাই না? তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরিবেশ প্রতিবেশ। আপনারা কমিউনিটি বদ্ধভাবে থাকবেন, দিনী ভাইরা কাছাকাছি থাকবেন। এটা কিন্তু যত দাওয়াতি বই আছে, দাওয়াতি কাজের বই আছে, প্রত্যেকটাতে আপনি দেখবেন মানে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস বলেন যে আপনারা কমিউনিটি বদ্ধ হিসাবে থাকবেন। আল্লাহ রসুল বেদুইনদের যারা মুসলমান হইতো তাদেরকে বলতেন মদিনায় আসতে, মদিনায় এসে থাকো, নাইলে এই গনিমতের মাল পাইবা না। কেন? কারণ ওই বেদুইন জায়গায় থাকলে ওই ধরনের অভ্যাস থাকবে, আগের অভ্যাসই থাকবে।
কিন্তু কমিউনিটির ভিতর, মুসলিমদের ভিতর, ওই মসজিদ নববীতে বা আশপাশে থাকলে তাদের ভিতর কি ইসলামের চর্চাটা আসবে, শেয়ারিং কেয়ারিং আসবে, আপনাদেরও সেটা করতে হবে। তাইলে আপনি সেকেন্ড পয়েন্টটা কি, বাচ্চাকে বড় করার জন্য, ইসলামের পথে বড় করার জন্য সমাজবদ্ধভাবে একটা ভালো কমিউনিটিতে থাকবেন আপনারা। আমি তো বলবো এই স্কুলের পাশে চলে আসেন আপনারা। আমাদের ঢাকার মোহাম্মদপুরের স্কুলে 640 জন স্টুডেন্ট, এর ভিতর এমন গার্ডিয়ান আছে যাদের নিজেদের অ্যাপার্টমেন্ট উত্তরায় আছে, সেগুনবাগিচে আছে, ওইগুলো ভাড়া দিয়া ওনারা ওইখানে চলে আসছে যেন কমিউনিটি বদ্ধভাবে থাকতে পারে। একরকম মসজিদে গেলে একই রকম নামাজ পড়তেছেন সবাই, দিনী ভাই। একটা জানাজা হইলে 1 ঘন্টার নোটিশে মাঠ ভরে যায়, সবাই সই একই দেন। হ্যাঁ, যখন এই যে কোভিডের সময় যাদের কোভিড হয়েছে, কে তাদের বাসায় খাওয়া দিয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে জানেনও না, তারা একে অপরেরই করছে। কমিউনিটি বদ্ধ হয়ে থাকবেন, এটা গেল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা ভালো স্কুলে দেবেন। এখন ভালো স্কুল যদি না থাকে আপনার কাছে, নিজে স্কুল দিবেন, হোম স্কুলিং করবেন, তবু যেন তেন জায়গায় দিবেন না, যেখানে কুফরি শিখাবে, শিখ শিখাবে, গান শিখাবে, নাচ শিখাবে, হ্যাঁ, ইংরেজি ছড়া শিখাবে, বাবা ব্ল্যাক শিপ শিখাবে, ওইখানে দিবেন না। যেখানে সূরা শিখাবে, কোরআন শিখাবে, সুন্নাহ শিখাবে, দোয়া শিখাবে, সেসব জায়গা খুঁজবেন, নাহলে নিজেরা শুরু করবেন, নিজেদের ঘরে শুরু করবেন। আমাদের স্কুলটা শুরু হয়েছিল, যেটা 640 জন বললাম স্টুডেন্ট, 6টা বাচ্চা দিয়ে শুরু হয়েছিল 2008 সালে। এক একটা বাচ্চা এক এক ক্লাসের ছিল, এক রুমে। যে বাপ মারা স্কুলে দিতে চায় না, প্রচলিত স্কুলে, তারা এই স্কুলটা শুরু করছিল। আজকে সেখানে 640 জন স্টুডেন্ট আছে। আমাদের স্টাফ সংখ্যা হচ্ছে 90। আমাদের মাসের স্যালারি হচ্ছে, গত বছর ছিল 10 লাখ, এই বছর কত আমি জানি না, এই বছর আর বাড়বে। ঠিক আছে, স্যালারি বেতন দেই আমরা স্টাফদের, এটা 10 লক্ষ টাকা। তো আপনারা নিজেরা খুলবেন, যদি না থাকে পাশে, ধরুন আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে 10 মাইলের ভিতর কোনো স্কুল নেই, এটা কিন্তু ফরজে কিফায়া। আপনি যদি না করেন, আপনার সবার গুনাহ হবে সমাজের। আর আপনি যদি খোলেন, সবাই বাইচে যাবে। তাহলে এটা মনে করেন না যে আরেকজনে খুলবে, খুলে দিবে আর আমি কেমনে ভর্তি হয়ে যাবো, তা না। যেখানে নাই নিজে খুলবেন। তারপরেও কাফেরদের কাছে, হাফ কাফের ফুল কাফের, হাফ মুশরিক ফুল মুশরিকদের হাতে নিজের বাচ্চাকে ছেড়ে দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে বললাম, আমরা যে শুনলাম, তার ভিতরে ভালো কিছু থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, ভালো শুনলাম তারপর আমল করার। শুরুতে আমি একটু শক্তভাবে কথা বলছি, মজলিসের আদব শিখাবেন, বাচ্চারা কথা বলবে না, এইটাও তারবিয়াতের অংশ। ক্লাসে যখন টিচার কথা বলবে, বাচ্চারা শুনবে, তার দিকে তাকাবে, বাচ্চারা কথা বলবে না। ক্লাস কন্ট্রোল করা শেখাবেন, মজলিস কন্ট্রোল করা শেখাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।